হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার টু অল। নতুন বছর সবার খুব ভালো কাটুক। নতুন বছরও শুরু হয়ে গেছে, এদিকে শীত জমিয়ে পড়েছে, আর এই আনন্দেই এখন আশেপাশে সবাই যাচ্ছে পিকনিকে। তো তোমরা যারা পিকনিকে যাওয়ার কথা ভাবছো বাট কোথায় যাবে বুঝতে পারছো না, তো তোমাদের জন্যই আজকের ভিডিওটা। তো লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি কিছুটা হলেও হেল্প করতে পারবো। প্রথমেই চলে আসি ম্যাসেঞ্জনটেমের কথা। এটা ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। সিউড়ি থেকে মাত্র 1 ঘন্টা টাইম লাগে এখানে পৌঁছাতে। এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিচ্ছু বলার নেই, জাস্ট ওয়াও 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 চারিদিকেই। আর এখানে গাড়ি পার্কিংয়েরও তো সুব্যবস্থা আছে। এখানে পিকনিক আপনার ফ্রি অফ চার্জে করতে পারবেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে চার্জেস অ্যাপ্লাইড। ব্রিজে উঠতে গেলে 5 থেকে 10 টাকা লাগবে। এছাড়াও এরকম একটা সুন্দর স্পটে ছবি তুলতে গেলে শুধুমাত্র ওনারা ওনাদের ক্যামেরাতে এলাও করবে, আর সেটাও টাকার বিনিময়ে। তাছাড়া এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই যেতে পারেন এখানে। আর যদি আপনারা পিকনিক করতে না গিয়ে শুধুমাত্র ঘুরতে যান তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এই ড্যামে ঢোকার আগেই পেয়ে যাবেন বেশ কয়েকটা ভালো ভালো খাবারের দোকান। তো এরপরে নেক্সট যে জায়গাটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জন ড্যাম। এটা বক্রেশ্বরে অবস্থিত। এখানেও সিউড়ি থেকে যেতে মাত্র গাড়িতে 1 ঘন্টা সময় লাগে। এটারও অ্যাম্বিয়েন্স নিয়ে বলার কিছু নেই, জাস্ট আপনারা দেখতে থাকুন। আর এখানেও গাড়ি পার্কিংয়ের জন্য অনেক জায়গা রয়েছে ফ্রি অফ কস্টে। উপরে উঠে ড্যামটা দেখতে জাস্ট দারুণ লাগে। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় আশপাশটা। আর এখানে ছবি তোলার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আপনারা পেয়ে যাবেন, এবং তার জন্য কোনো টাকা আপনাদেরকে দিতে লাগবে না। সো এরপর আমরা যে জায়গায় চলে যাব সেটা খুব বেশি দিন তৈরি হয়নি, হয়তো ওই 1.5 থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আর সেটা হচ্ছে গোবরা পার্ক বা ইন্ডিগো গ্রিন পার্ক। এখানে এন্ট্রি ফি মাত্র 5 টাকা করে পার পারসন লাগে। এছাড়াও বোটিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন, সেটা মাত্র 10 টাকা পার পারসন। তাছাড়াও এখানকার পরিবেশটা বেশ সুন্দর, যেহেতু শুনে বুঝতেই পারছেন পার্ক, সেহেতু সেরকমভাবেই সাজানো ভিতরটা। তার অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যাবেন আপনারা পিকনিক করার জন্য। আর এখানে সিউড়ি থেকে যেতে মাত্র টোটোতে 20 মিনিট সময় লাগে। সবথেকে কাছে এত সুন্দর জায়গা আপনারা আর পাবেন না। সো অবশ্যই এখানে আপনারা আসতে পারেন। এছাড়া এখানে প্রচুর সেলফি জোন আছে, সেখানে আপনারা ছবি তুলে নিতে পারেন। অনেক স্ট্যাচু আছে, সেখানে আপনারা ছবি তুলে নিতে পারেন। এছাড়াও অনেক রাইডস আছে যেটা বাচ্চাদের জন্য খুবই মজার। সো আমার মনে হয় এটাই আপনাদের জন্য বেস্ট জায়গা। তো অবশ্যই আসুন, একবার হলে ভিজিট করে যান। তবে হ্যাঁ, আমি বলবো এখানে আসতে গেলে আপনার টোটো বা অটোই প্রেফার করবেন, কারণ এখানে গাড়ি ঢোকানোর মতন মেন রাস্তা এখনও তৈরি হয়নি। তো ওটা একটু প্রবলেম হতে পারে। তবে গ্রাম্য পরিবেশের মাঝে পিকনিকের মজা নিতে গেলে এই জায়গাটাই বেস্ট আমার মতে। সবশেষে আমরা যে জায়গাটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে সোনাঝুরি বা খোয়াই। এখানেও সিউড়ি থেকে যেতে মাত্র 1 ঘন্টায় সময় লাগে। আর এখানকার পরিবেশটা কম বেশি সবার জানাই আছে। সোনাঝুরি হাটের মজা উপভোগ করতে করতে, সাথে বাউল গান আর আদিবাসী নাচ দেখতে দেখতেও নিজেরাও নাচতে নাচতে এখানে খুব সুন্দরভাবে পিকনিক করতে পারবেন। আর এখানেও গাড়ি রাখার সুব্যবস্থা আছে অনেকটা জায়গা জুড়ে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা।